মাদক দ্রব্য আসলে বহুল ব্যবহৃত মাদকদ্রব্য বাংলাদেশে কোনটা, এবং সেটা শহর ভিত্তিক একরকমের, এবং গ্রামাঞ্চলেও কিন্তু অন্যান্য ধরনের মাদকের আসলে প্রচলন আছে, বিষয়টা একটু জানতে চাই। আসলে মাদকের ইতিহাস অত্যন্ত প্রাচীন। আগে সঞ্জীবনী সুরা অথবা গাঁজা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেটা গাঁজাটা সারা বাংলাদেশে আছে, এবং মানে গাঁজা যে মানে একটা সিরিয়াস একটা মাদক, এর ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল, এবং সিজোফ্রেনিয়ার যে রোগীগুলো গাঁজা খাওয়ার ফলে কিন্তু সিজোফ্রেনিয়া রোগের দিকে আপনার ধাবিত হচ্ছে। এই জিনিসটা মানুষ বুঝে না, গাঁজার দিকে যায়। গাঁজা সারা বাংলাদেশে চলমান, গ্রামে এবং শহরে সমানভাবে। এবং মানুষের মাঝে একটা টেন্ডেন্সি আছে যে গাঁজা তো আসলে গাছ, একটা ভেষজ জিনিস, তাহলে হয়তো এটা কম ক্ষতিকারক, কিন্তু আমরা জানি 4 থেকে 6 সপ্তাহ এটা শরীরে বর্তমান থাকে। আসলে ভেষজ ঠিক আছে, কিন্তু এর ভিতরে আছে টেট্রাহাইড্রোক্যানাবিনল, যেটা আমাদের নিউরনগুলোকে বিকৃত করে ফেলে। হ্যাঁ, বিকৃত করে ফেলে, এবং আস্তে আস্তে আপনি যত গাঁজার, আমরা বিভিন্ন নিরাময় কেন্দ্র ভিজিট করতে গিয়ে দেখেছি গাঁজা রোগীরাই সিজোফ্রেনিয়া আক্রান্ত হচ্ছে। এবং অনেকেই বলে, এইভাবে সহজ করে বলে যে কানাডা, আমেরিকা অথবা বিভিন্ন দেশে গাঁজাকে লিগ্যাল করা হয়েছে। সেই লিগ্যালের সিদ্ধান্তটা কিন্তু ডক্টররা দেয়নি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং ওই দেশে দেখবেন যে একটা নির্দিষ্ট জোনে ওই গাঁজাটা খেতে পারে, সব জায়গায় নিয়ে কিন্তু খেতে পারে না, নির্দিষ্ট পরিমাণে ক্রয় করা যায়। এবং ক্ষতি যে আপনি সিগারেটের গায়ে ফুল অংশ লেখা আছে যে সিগারেট মৃত্যু ঘটায়। আপনি যদি একটা দুধ কিনেন, একটা অন্য একটা প্রোডাক্ট কিনেন, ওই প্রোডাক্টের মধ্যে যদি একটা সবজিও যদি কিনেন, একবার এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছিল যে ক্যান্সারের কোনো একটা পর্যায়ের বেগুনের মধ্যে এরকম ছিল। মানুষ কিন্তু বেগুন খাওয়া বাদ দিয়েছে, অথচ সিগারেটের প্যাকেটে মৃত্যু, লাং ক্যান্সারের চিত্র ভয়ঙ্কর ভাবে সেখানে দেওয়া আছে। তারপরেও মানুষ সেই বোধ থেকে সরে আসতে পারে না, তারপরেও তারা সিগারেট খাচ্ছে। একই সাথে আপনি যে প্রশ্নটা করেছিলেন, বর্তমানে সারা বাংলাদেশে কি বলে ইয়াবাটা বিস্তৃত। আমি যদি সেকেন্ড বলি, সেটা ইয়াবা। হেরোইনটা 90-এর দশকে যেমন ছিল, কমেছে, কিন্তু কিছুদিন যাবত এটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। ফেন্সিডিলটা ওই ভারতের ক্ল্যান্ডস্টাইন ল্যাবগুলো বন্ধ করার পরে কিছুটা কমেছিল, এখন আগের চেয়ে কম আছে, কিন্তু ফেন্সিডিলও চলছে। নতুন নতুন ড্রাগস কিন্তু চলে আসছে। আপনি দেখেন কুশ, সিনথেটিক ড্রাগস গুলো চলে আসছে, এটিএস জাতীয় এগুলো চলে আসছে। তারপর নতুন মাদক এলএসডি, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, এটা এখন দেখা যাচ্ছে, কুশ দেখা যাচ্ছে। তারপরে স্কোপোলামিন, যেটা শয়তানের নিঃশ্বাস বলে এখন সেটাই দেখা যাচ্ছে, এই ধরনের ড্রাগস গুলো। তারপরে মদ জাতীয় যে মাদকগুলো, সেগুলো সমাজের বিভিন্ন শহর কেন্দ্রিক বেশি দেখা যায়, গ্রাম কেন্দ্রিক দেখা যায়, দেশি মদের এটা বেশি দেখা যায়। তারপর ইনজেক্টিং ড্রাগস, এটা একটা মারাত্মক ড্রাগস, এবং দেখা যায় অনেক সময় ইনজেক্টিং ড্রাগস ব্যবহার করার ফলে গ্যাংগ্রিন হয়ে হাত পা কেটে ফেলা হচ্ছে, এরপরেও থেমে নাই, ইনজেক্টিং ড্রাগস গুলো চলছে। এই ড্রাগস গুলো আমি হয়তো আমার মাঝখানে একটা বাদ পড়ে যেতে পারে, এই সচরাচর এই ড্রাগস গুলো দেখা যায়।